হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমাদের আজকের ড্রামাটি একটু ভিন্ন টাইপের। ড্রামাটির ভিতর আমরা দেখব ভিন্ন দুনিয়ার একটা ছেলে মানুষের দুনিয়ায় চলে আসে এবং মানুষের দুনিয়ায় এসে সে সাধারণ একটা মেয়েকে ভালোবেসে ফেলে। তবে ছেলেটি তো ভিন্ন দুনিয়ার মানুষ, সে এই দুনিয়ায় থাকতে পারবে না। শেষমেশ ছেলেটি এবং মেয়েটির সাথে কি হয়েছিল, চলো ডিয়ার আমরা এই সুন্দর রোমান্টিক ড্রামাটি দেখে ফেলি। ড্রামার শুরুতে আমাদের দেখানো হয় কিছু লোক মিলে লিমিংসি নামের একটা ছেলের পিছু করছে একটা বই নেওয়ার জন্য। লিমিংসি ওই বইটা দিতে একটু রাজি ছিল না। তখনই একটা গার্ড এসে লিমিংসির কাছ থেকে বইটা জোর করে কেড়ে নিতে যায়। তবে তখনই বইটা উপরের দিকে উঠে যায় এবং চারিদিকে আলোকিত হয়ে যায়। এখানেই সিন কাট হয়। পরের সিনে আমরা কিউট একটা মেয়েকে দেখি এবং তার নাম পোবাও, এবং মেয়েটি আমাদের আজকের এই ড্রামার ফিমেল লিড। সকালবেলা তার অফিস থেকে তার কাছে কল আসে। আসলে পোবাও একটা শুটিং স্পটে কাজ করে। ফোন করে তাকে জানানো হয় তাদের শুটিং স্পট থেকে হিরোটি পালিয়ে গিয়েছে। এটা শুনে পোবাও অনেকটা টেনশনে পড়ে যায়। তখনই তার টেবিলের উপরে আরেকটি ফোন বেজে ওঠে, আর ওটা ছিল পোবায়ের বস উইলানের ফোন। তাকেও ফোন করে সেম কথা বলা হয় যে শুটিং স্পট থেকে হিরো ভেগে গিয়েছে। এরপর তারা যখন পাশে একে অপরকে দেখে তখন অবাক হয়ে যায় যে তারা দুজন একসাথে একই বেডে একই কম্বলের নিচে কিভাবে এলো। এরপর আমাদের গতকাল রাতের সিন দেখানো হয় কালকে আসলে কি ঘটেছিল। পোবাও একটা স্টোর রুমে একা একা বসেছিল। আজ তার জন্মদিন ছিল, তবে অফিস থেকে তাকে ছুটি দেওয়া হয়নি এবং তাকে কেউ উইশও করেনি। এসবের কারণে তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন সে ওখানের পুরানো জিনিসপত্রের ভিতর থেকে একটা বই পায়, আর এই বইটি কিন্তু আমরা ড্রামার শুরুতে ভিন্ন জগতের ওই মিংসির কাছে দেখেছিলাম। এরপর পোবাও ওই বইটি ওপেন করে, আর বইটির ভেতরে লেখা ছিল কেউ যদি তার মনের উইশটা এখানে লেখে তাহলে তার উইশটা পূরণ হয়ে যাবে। তখন পোবাও ওই বইটিতে লিখে আমি একটা বয়ফ্রেন্ড চাই এবং আমার বয়ফ্রেন্ডটা যেন আমার বসের মতোই হয়। পুনরায় আমরা বর্তমানে সিন দেখি। তারা দুজনে দুই দিকে নামতে যাচ্ছিল। এটার কারণে তাদের গায়ে থাকা ওই ব্ল্যাঙ্কেটে টান লাগে, আর পোবাও সোজা গিয়ে ওইলানের উপরে পড়ে। আর পোবাও যখন তার উপর থেকে উঠতে যায় তখন তার বস ওইলান তার সবকিছু দেখে ফেলে। এটাতে তারা দুজনে আরো বেশি লজ্জায় পড়ে যায়। ওইলান পোবাওকে ব্ল্যাঙ্কেটের ভিতরে রেখে নিজেই উঠে চলে যায়। যাওয়ার সময় সে তাকে বলে আমি পরে এই বিষয়ে তোমার সাথে অফিসে কথা বলবো। এটা বলে ওইলান ওখান থেকে চলে যায়। তখন পোবাও চিন্তা করতে থাকে কালকে রাত্রে আমি বইটিতে যা লিখেছিলাম সেটা সত্যি হয়ে গেল না তো। পরের দিনে আমরা পোবাওকে অফিসের ওই স্টোর রুমে পুনরায় যেতে দেখি। আসলে সে এখানে ওই বইটি নিতে এসেছিল। তখনই সেখানে হঠাৎ করে ওই ভিন্ন দুনিয়ার ছেলেটি চলে আসে এবং তার নাম মিংসি। তারা দুজন দুজনকে দেখে অনেকটা শকড হয়। পরে পোবাও মনে করে হয়তো ছেলেটা শুটিং স্পটের কোনো একটা অভিনয় করছে, এজন্য সে কোনো কথাই না বলে ওখান থেকে ওই বইটা নিয়ে চলে যাচ্ছিল। মিংসি তখন তার ওই বইটি দেখে চিনতে পারে এবং পোবাওয়ের কাছ থেকে বইটি কেড়ে নেয়। আর পোবাওয়ের গলায় তলোয়ার ধরে বলে যারা আমার কাছ থেকে বই কেড়ে নেওয়ার চেষ্টা করছিল তুমি ওই গুপ্তচরদের লোক, তাই না? তবে পোবাও মিংসির কোনো কথাই বুঝতে পারছিল না, তাই মিংসিকে পাত্তা না দিয়ে তার কাছ থেকে বইটি পুনরায় কেড়ে নেয়। এরপর সে বইটা নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু মিংসি তাকে পুনরায় ধরে ফেলে আর বলে ভালোই ভালোই বলছি বইটা দিয়ে দাও। তখন পোবাও একটু একটু ভয় পেয়ে যায়। পোবাও বলে তুমি আসলে কে? তখন মিংসি তার পরিচয় দেয়, বলে আমি ভিন্ন দুনিয়ার লিন স্টেট থেকে তোমাদের দুনিয়াতে এই বইটি নেওয়ার জন্য এসেছি। এই বইটি হলো আমাদের বংশগত বই। মিংসি এটাও বলে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি বইটি খুলে দেখো, বইয়ের ভিতরে স্পষ্ট করে আমার নাম লেখা আছে। পোবাও সারা বইটি ঘুটে ফেলে কিন্তু কোথাও মিংসির নাম পায় না। তখন পোবাও বলে কাল রাত্রে আমি এই বইটিতে আমার বস ইউলিনের নাম লিখেছিলাম, এই জন্য হয়তো তোমার নামটা মুছে গিয়েছে। এটা জানার পর মিংসি অনেকটাই চিন্তায় পড়ে যায় আর জোর করে পোবাওয়ের কাছ থেকে ওই বইটি কেড়ে নিতে যায়। তবে পোবাও তো ওটা দিতেই চায় না। এটা নিয়ে দুজনের ভিতরে টানাটানি লেগে যায়, আর এই টানাটানি করতে গিয়ে একটা পর্যায়ে বইটা উইলানের মুখে গিয়ে পড়ে। উইলান তখন ওই বইয়ের ভিতরের লেখাটা দেখতে পায় যে পোবাও ওখানে লিখেছে সে আমার মতো বয়ফ্রেন্ড চায়। পোবাও তখন তাড়াতাড়ি বইটা উঠিয়ে ওখান থেকে পালাতে থাকে। তবে উইলান তাকে ধরে ফেলে এবং বলে এখানে কি হচ্ছে, তুমি আগে আমাকে সবকিছু এক্সপ্লেন করো, না হয় আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। এপাশ থেকে তাকে মিংসিও ধরে ফেলে এবং বলে আমার বইটা দিয়ে দাও, না হয় আমিও তোমাকে এখান থেকে যেতে দিব না। এভাবে তারা দুজন মিলে পোবাওকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। এটাতে পোবাও অনেকটা রেগে যায়। উইলান তখন পোবাওয়ের কানে কানে বলে আমি তোমার সাথে ওই রাত্রের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, তাই তুমি এখনই অফিসে চলে আসো।
এটা বলে উইলান ওখান থেকে চলে যায়। মিংসি তখন তাকে বলে, তোমরা পুনরায় এই খাতাটিতে আমার নাম লিখে দাও। যেহেতু তুমি ওই খাতায় উইলানের নাম লিখেছিলে সেহেতু তোমার দ্বারা এটা সম্ভব। তখন পুবাও মনে মনে ভাবে এই ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম আছে, আর যেহেতু আমাদের শুটিং স্পট থেকে হিরোটি পালিয়ে গিয়েছে সেহেতু হিরোর কাজ একেই দিয়ে করানো যাবে। তাই পুবাও বলে, আমি এই খাতাটিতে তোমার নাম লিখে দিতে পারি, তবে তোমাকে আমার কথা শুনতে হবে। মিংসি তখন তাকে ধরে বলে, আমি তোমার সমস্ত কথা শুনতে রাজি আছি, তার আগে তুমি বলো এখানে টয়লেট করার জায়গা কোথায়। এর পরের সিনে আমরা মিংসিকে টয়লেটে দেখি। ওখানে একটা সাধারণ লোক তাকে দেখে ভাবে হয়তো সে এখানে হিরোর অ্যাক্টিং করতে এসেছে এবং এখানে মনে হয় শুটিং চলতেছে, তাই এখানে সে মিংসিকে বিগ ফ্যান বলে জড়িয়ে ধরতে আসে। তবে মিংসি মনে করে লোকটি মনে হয় আমার শত্রু, এই মনে করে সে লোকটির চোখে মারে এক ঘুষি। ওদিকে আমরা পুবাওকে তার বস উইলানের অফিস রুমে দেখি। উইলান বলে, আমি কাল রাত্রে তোমার বাসায় কিভাবে গিয়েছিলাম এবং কালকের রাত্রে আমাদের ভিতর কিছু হয়েছিল কিনা। তবে পুবা নিজেই এই বিষয়ে কিছু জানে না, আর ইউলিনের কর্মকাণ্ড দেখে সে অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তখন সে বাইরে অনেক আওয়াজ শুনতে পায়। পুবাও এটার বাহানা দিয়ে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, আর বাইরে এসে দেখতে পায় মিংসিকে সবাই মিলে ঘিরে রেখেছে। মিংসিও ভয় তাদের দিকে তলোয়ার ধরে আছে। পুবাও যখন পিছনে তাকায় তখন দেখে ওই লোকটির চোখের অবস্থা কি হয়ে আছে। আসলে মিংসি তো তার চোখে অনেক জোরে ঘুষি মেরেছিল, এই জন্য তার চোখের অবস্থা এমন হয়ে গিয়েছে। পুবাও ব্যাপারটা বুঝতে পেরে অনেক কষ্টে ওই লোকটিকে মানিয়ে নেয়। এরপর সে মিংসিকে নিয়ে ওখান থেকে চলে আসে। পুবাও তাকে বলে, আমি তোমাকে ওই বইটি পেতে সাহায্য করব, তবে তার পরিবর্তে তোমারও আমাকে একটা হেল্প করতে হবে। এখানে যে শুটিং চলতেছে এই শুটিং স্পট থেকে হিরোটি পালিয়ে গিয়েছে, তাই তোমাকেই ওই হিরোর অভিনয়টা করতে হবে। মিংসি বলে, অভিনয়টা আবার কি, এটাও তো আমি জানি না। পুবাও বলে, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব। এটাতে মিংসিও রাজি হয়ে যায়। তখনই দূর থেকে উইলান তাদেরকে এখানে একসাথে দেখে ফেলে এবং সে অনেকটা জেলাস ফিল করতে থাকে, কারণ সে পুবাকে অনেক আগে থেকেই লাইক করে। পরের সিনে আমরা দেখি ফুবা মিনসিকে নিয়ে অডিশন দিতে যাচ্ছিল। যাওয়ার সময় মিনসি গাড়ির ভিতর বসে বাইরে বড় বড় বিল্ডিং দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের পৃথিবীতে এমন বড় বিল্ডিং নাই। যাই হোক, এরপর তারা অডিশন দেওয়ার জায়গায় পৌঁছে যায়। এখানে পুবা মিনসিকে সবকিছু আগে থেকেই শিখিয়ে এনেছিল। মিনসি ঠিক তেমনই করে, এই জন্য ডিরেক্টর তার উপরে অনেক খুশি হয়ে যায়। তখনই মিনসি দেখে ফুবাইয়ের উপরে একটা লাইটের স্টাম্প ভেঙে পড়তে যাচ্ছে, তবে পড়ার আগেই ফুবা গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। মিনসির এমন হিরোর মতো এন্ট্রি দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। ডিরেক্টরও খুশি হয়ে তাকে অডিশনে পাশ করিয়ে দেয়। এরপর ফুবা খুশি হয়ে তাকে একটা সফট ড্রিঙ্কস খাইতে দেয়। ড্রিঙ্কসটা মিনসির কাছে অনেক ভালো লাগে। পুবা বলে, তুমি এখন থেকে রোজ রোজ এমন ড্রিঙ্কস খাইতে পারবে, কারণ তোমাকে এখন থেকে এখানেই থাকতে হবে। এটা শুনে মিনসি বলে, আমি এখানে থাকতে পারবো না, তুমি আমার বইটা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। পুবাও তখন ছুটে গিয়ে মিনসির পাটা জড়িয়ে ধরে আর তাকে বলে, প্লিজ তুমি এখান থেকে যেও না, তুমি কি তোমার বইটা ফিরে পেতে চাও না? ওই বইটাতে যেহেতু আমার বস উইলানের নাম লেখা আছে, সেহেতু বসই পারবে তার নাম মুছে তোমার নাম লিখে দিতে। তাই আমাদের উচিত উইলানকে ইমপ্রেস করানো। তার জন্যই তোমাকে এই শুটিংটি কমপ্লিট করতে হবে, তাহলে বস অনেক খুশি হয়ে যাবে। আর যদি এটা না করো তাহলে উইলান আমাদের উপরে রেগে যাবে এবং ওই বইতে সাইনও করবে না। মিংসি তখন ভেবে দেখে, যদি আমার বইটি পেতে হয় তাহলে ফুবাইয়ের কথা মতো চলতে হবে। তাই সে এখানে থাকার জন্য রাজি হয়ে যায়, আর এটাতে পুবা অনেকটা খুশি হয়ে যায়। এরপর পুবা মিংসিকে নিয়ে তারা নিজের বাড়িতে আসে। মিংসি এখানে সবকিছু দেখে অবাক হওয়ার সাথে সাথে অনেকটা ভয়ও পাচ্ছিল। যেমন যখনই হঠাৎ করে লাইট জ্বলে উঠছে তখন সে ভাবছে হয়তো আমাদের উপরে শত্রুপক্ষ হামলা করে দিয়েছে। এরপর মিংসি সুইচ বোর্ডের অনেকটা কাছাকাছি চলে যায় এবং এমন করে কথা বলতে থাকে যেন সে কারোর সাথে কানে কানে কথা বলছে। সে সুইচকে বলে, তুমি অনেক হার্ড ওয়ার্ক করো, এই জন্য একটা চাপ দিতেই তুমি পুরা ঘরটা আলোকিত করে দাও। তখনই পুবা এসে বলে, তুমি এখানে কি করছো? মিংসি বলে, আমি এই সুইচের ভিতরে থাকা লোকটিকে প্রশংসা করছি, কারণ সে কতটাই না হার্ড ওয়ার্ক করে। মিংসির এমন আজীব আজীব কথা শুনে পুবাও তো পুরাই শকড হয়ে যায়। পুবাও যখন ওখান থেকে চলে যায় তখন মিংসি বারবার লাইট অফ আর অন করতে থাকে, কারণ এটা করতে তার কাছে বেশ মজাই লাগছিল। তখনই জলদি করে পুবাও চলে আসে এবং তাকে থামায়। রাত্রে পুবাও রান্না করছিল। মিংসি সেখানে গিয়েও বাচ্চাদের মতো কর্মকাণ্ড করতে থাকে।
রান্না শেষে তারা দুজন একসাথে খাবার খাইতে বসে। মিংসির কাছে খাবারটি এতই ভালো লাগে যে সে 3টা নুডলস একসাথে খেয়ে ফেলে। ডিয়ার, আমার কাছে নুডলস অনেক পছন্দ। তুমি কি নুডলস খাইতে লাইক করো? তুমি কমেন্ট করে বলো, আমি তোমার কমেন্টের উত্তর অবশ্যই দিব। তবে মিংসির চেনটা আটকাইছিল না, এই জন্য প্রভাও অনেকটা লজ্জা পায়। তাই প্রভাও গিয়ে মিংসির চেনটা আটকে দেয়। তখনই তার দরজায় কলিং বেল বেজে ওঠে। প্রভাও দরজা খুলে দেখে সেখানে তো তার বস উইলান এসেছে। উইলানকে দেখে প্রভাও অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে পুনরায় দরজা আটকে মিংসির কাছে আসে এবং মিংসিকে নিয়ে আলমারির ভিতরে লুকিয়ে রাখে। তারপর প্রভাও উইলানকে ভিতরে আনে। উইলানের একটু একটু সন্দেহ হচ্ছিল। তখনই হঠাৎ করে তাদের সামনে আলমারির ভিতর থেকে মিংসি বেরিয়ে আসে। আসলে ওই আলমারির ভিতরে একটি পুতুল ছিল। মিংসির চাপে ওটা হঠাৎ করে বেজে উঠেছিল। মিংসি বাইরে এসে ওই পুতুলটিকে থামতে বলে। তখনই সে পিছনের দিকে তাকালে দেখে প্রভাও আর উইলান তার দিকে হা করে তাকিয়ে আছে। তাই সে কিছুটা ঘাবড়ে যায় এবং পুনরায় নিজেই আলমারির ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে নেয়। উইলান প্রভাওকে বলে সে এখানে কি করছে। প্রভাও বলে মিংসি তো আমার কাজিন আর ও আমার বাসায় থাকে। উইলান তখন তাকে কালকের ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে কালকে রাত্রে আমাদের ভিতর কি কি হয়েছিল। কিন্তু প্রভাও তাকে বলে না। তাই উইলান তার হাতটা জোরে চেপে ধরে, যাতে ব্যথা পেয়ে প্রভাও একটু চিৎকার করে ওঠে। এটা শুনে মিংসি তখনই বাইরে আসে এবং উইলানের হাত ধরে মুচকে দেয়। পরের সিনে আমরা দেখি প্রভাও উইলানকে নিয়ে ডক্টরের কাছে এসেছে। উইলানের হাতটা ভেঙে গিয়েছিল, এই জন্য ডক্টর তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। এরপর তারা দুজনে একটা গাড়িতে ওঠে, তবে গাড়িটায় অনেক ঝাঁকি লাগছিল। ব্রেক করলে একটা পর্যায়ে প্রভাও উইলানের উপরে গিয়ে পড়ে। এর পরের সিনে আমরা প্রভাও আর মিংসিকে একসাথে বসে টিভি দেখতে দেখি। তবে মুভির ভিতরে এতগুলো সৈন্য দেখে মিংসি তো অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যেতে থাকে। প্রভাও বহু কষ্টে তাকে থামায়। এরপর টিভিতে একটা কিসিং সিন চলতেছিল আর এটা দেখে মিংসির হাওয়া তো টাইট হয়ে যায়। লজ্জায় সে তার চোখটা ঢেকে নিয়েছিল আর ওদিকে প্রভাও তা হা করে ওই সিনগুলো দেখছিল। এটা দেখে তখন প্রভাও মিংসির চোখটা ঢেকে দেয়। পরের সিনে আমরা দেখি প্রভাও সুন্দর করে মিংসির চুলগুলো কেটে ছোট ছোট করে দেয়। এটাতে মিংসিকে দেখতে আরো হ্যান্ডসাম লাগছিল। এরপর তারা দুজন পৌঁছে যায় শুটিং স্পটে। মিংসি ক্যামেরা দেখে অনেকটা অবাক হচ্ছিল। পুনরায় বাচ্চাদের মতো পাগলামি শুরু করে দেয়। শুটিং চলাকালীন সে ক্যামেরার সামনে এসে উকিঝুঁকি মারতে থাকে, যার কারণে ডিরেক্টর তার উপর অনেক বেশি রেগে যায়। তবে প্রভাও যাই তাই করে তাকে এবারের মতো ডিরেক্টরের হাত থেকে বাঁচিয়ে নেয়। শুটিং শেষে সাইড অ্যাক্টরের সাথে তাদের একটু ঝামেলা হয়ে যায়, কারণ ওই অ্যাক্টরটি মিংসিকে অনেক হিংসা করত। আসলে মিংসি একদিনে এসে হিরোর ক্যারেক্টারটি পেয়ে গিয়েছে আর ওই লোকটি এতদিন কাজ করার পরেও সে হিরো হতে পারেনি। মিংসি তখন ওই লোকটিকে তার যোগ্য শাস্তি দিয়ে দেয়। অ্যাক্টরটি খুবই রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর তারা দুজন বাসায় চলে আসে। বাসায় এসে প্রভাও তাকে বলে কালকে তোমাকে শুটিং স্পটে একটা রোমান্টিক সিন করতে হবে এবং তাকে এক এক করে সমস্ত কিছু ডিটেলসে বোঝাতে থাকে। তবে এসব কিছু মিংসির মাথায় কিছুই ঢুকছিল না। তাই প্রভাও ডিসাইড করে সে নিজেই তার সাথে প্র্যাকটিস করে সবকিছু বোঝাবে। কিন্তু প্র্যাকটিস করার সময় মিংসি ফুবাইয়ের জায়গায় তার প্রিয় ড্রিঙ্কসটি দেখতে পায়। তাই মিংসি ওটা খাওয়ার জন্য আস্তে আস্তে ওদিকে এগিয়ে যায়। ফুবা মনে করে মিংসি নিশ্চয় আমাকে কিস করতে এসেছে। মিংসি যখনই তার অনেক ক্লোজে চলে যায় এবং কিস করতে যায় তখনই ওখানে উইলান চলে আসে। এরপর তারা তিনজন একসাথে বসেছিল। উইলান প্রচন্ড রেগেছিল মিংসির উপরে, কেননা মিংসি কেন ফুবাইয়ের তো কাছে যাচ্ছে, সে এটা কিছুতেই সহ্য করতে পারছিল না। এটা নিয়ে মিংসি এবং তার ভিতরে ছোটখাটো ঝামেলা হয়ে যায়। তবে মারামারি লাগার আগে প্রভাও যাই তাই করে তাদের দুজনকে ঠান্ডা করে। পরের দিনে আমরা দেখি প্রভাও মিংসিকে বোঝাচ্ছিল কালকের শুটিং এ তোমাকে একটা ফার্স্ট নাইটের অ্যাক্টিং করতে হবে, যেখানে তুমি ব্রাইডকে জড়িয়ে ধরে কিস করবে। তবে মিংসি এটাতে একটু রাজি হচ্ছিল না, বলছিল আমি কেন অন্য মেয়েকে জড়িয়ে ধরে কিস করতে যাব, আমি অন্য মেয়েকে জড়িয়ে ধরতে পারবো না, কিছু করতে পারবো না, আমি তাকেই জড়িয়ে ধরবো যাকে আমি ভালোবাসি। কিন্তু প্রভাও তাকে অনেক জোর করতে থাকে। এটাতে মিংসি কোন রকম জড়িয়ে ধরার জন্য রাজি হয়, তবে কিস করার জন্য সে একটু রাজি ছিল না। তোমাকে তো রিয়েল কিস করা লাগবে না, এটা বলে সে তার ঠোঁটে আঙ্গুল রেখে কিস করে দেখায় আর বলে তোমাকে এভাবেই কিস করতে হবে। পরের দিন তারা দুজন শুটিং এর জায়গায় পৌঁছে যায়, কিন্তু তখনই জানা যায় এখানকার হিরোইন আজকে সে খুবই অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট আছে। ডিরেক্টর তখন অনেক চিন্তায় পড়ে যায়। প্রভাও ডিরেক্টরের কাছে জানতে আসে এখানে আসলে কি হয়েছে।
পুবাওকে দেখে ডিরেক্টরের মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং সে সাথে সাথে হিরোইনের রোলটা পুবাওকে দিয়ে দেয়। এরপর শুটিং শুরু হয়ে যায়, কিন্তু পুবাও তার ঠোঁটের উপরে হাত না রেখে কিস করে দেয়। তখনই ওখানে উইলান চলে আসে আর তাদের এই কর্মকাণ্ড দেখে পুরাই শকড হয়ে যায় এবং খুবই রেগে যায়। শুটিং শেষে উইলান তাদের দুজনকে অনেক বকা দিতে থাকে, বলে তোমরা একে অপরকে কেন কিস করেছো। পুবাও বলে আমরা তো ইচ্ছা করে করিনি, ডিরেক্টরই আমাদের বলছে এভাবে করতে। উইলান বলে সরাসরি কিস করার কি দরকার ছিল, ঠোঁটের উপরে হাত রেখেও তো করা যেত। এটা শুনে পুবাও মিংসিকে মারতে থাকে এবং বলে আমি তোমাকে কিভাবে শিখিয়ে দিয়েছিলাম, তারপরও তুমি এভাবে কেন কিস করেছো। মিংসি বলে তুমি আমাকে বলেছিলে ডিরেক্টর যা বলবে তাই করতে, আর ডিরেক্টর আমাকে যা বলেছে আমি তাই করেছি। এরপর পুবাও ওখান থেকে যেতে গেলে মিংসি তাকে ধরে ফেলে, তবে তখনই ওখানে উইলান চলে আসে এবং মিংসির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে পুবাওকে সাথে করে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখি উইলান পুবাওকে দিয়ে নিজের কাজ করাচ্ছিল আর নিজে বসে বসে আরাম করছিল। তখনই সেখানে উইলানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তাই পুবাও তখন বাহানা পেয়ে যায় এখান থেকে চলে যাওয়ার। সেই সুযোগে পুবাও ওখান থেকে চলে যায়। উইলানের অ্যাসিস্ট্যান্ট দেখে পুবাও এতক্ষণ কোনো কাজই করেনি, উল্টা সে ওখানে উইলানের নামে কিছু কথা লিখে লিখেছে উইলান খুবই বোকা এবং বাচ্চা স্বভাবের। আর এটা দেখার পর উইলানের মনে তো লাড্ডু ফুটতে থাকে। উইলান ভাবে পুবাও হয়তো আমাকে অনেক পছন্দ করে এবং আমাকে অনেক কিউট মনে করে। এরপর সে দেরি না করে পুবাওর কাছে চলে যায় এবং তাকে বলে তোমার কি সত্যিই মনে হয় আমি অনেক কিউট। তবে পুবাও তার কোনো কথায় পাত্তা না দিয়ে অনেক বাহানা দিতে থাকে। তখনই আমরা দেখি উইলানের অ্যাসিস্ট্যান্ট ওখানে একটা মেয়ের ফটোশুট করছিল। পিছনে আমরা ওই শয়তান অ্যাক্টরসকে দেখি যে মিংসিকে অনেকটা হিংসা করে। সে ওখানে থাকা একটা দড়ি কেটে দেয় আর সেইটা ভুলবশত অ্যাসিস্ট্যান্টের ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। পরের সিনে আমরা দেখি শুটিং শুরু হয়ে যায়, যেখানে মিংসিকে একটা ফ্লাইং সিন করতে হবে, কিন্তু তখনই সেই দড়িটা ছিঁড়ে যায়। আসলে ওই অ্যাক্টরটি তো ওই দড়িটা কেটে দিয়েছিল, কিন্তু মিংসি অনেক ভালো মার্শাল আর্ট জানতো, এজন্য এবারের মতো সে বেঁচে যায়। মিংসি একটু একটু ধারণা করতে পারে এটা কার কাজ হতে পারে, কিন্তু ওই অ্যাক্টরটি সম্পূর্ণভাবে অস্বীকার করে দেয়। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর পুবাও মিউসির কাটা হাতে মেডিসিন লাগিয়ে দেয়। ওদিকে আমরা দেখতে পাই উইলান ওই অ্যাক্টরের কাছে যায় আর ওই ভিডিও ক্লিপটা দেখিয়ে বলে তুমি ওই দড়িটা কেটেছো, এটার প্রমাণ এর ভিতরে আছে। এটা বলে উইলান তাকে অফিস থেকে ফায়ার করে দেয়। অ্যাক্টরটি তখন রাগ করে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা পুবাও আর মিংসিকে দেখতে পাই, তারা দুজন ব্রিজের উপরে বসে গল্প করছিল। আজকের রাতটা ছিল পূর্ণিমার রাত, তারা এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করছিল। মিংসি তখন পুবাওকে তার পৃথিবী সম্পর্কে বলতে থাকে। দূর থেকে উইলান তাদেরকে একসাথে দেখে ফেলে এবং সে খুবই জেলাস ফিল করে। সে এতই কষ্ট পায় ঘরে এসে বেডের পরে হাত পা ছড়িয়ে কান্না করতে থাকে। এখানে আমরা তার হাত দেখে জানতে পারি এতদিন উইলান তার হাতে ব্যথার নাটক করছিল শুধুমাত্র পুবাওয়ের সিম্পাথি পাওয়ার জন্য। সে রেগে খুবই ফায়ার। ওদিকে আমরা পুবাও আর মিংসিকে দেখি তারা ওখান থেকে নিচে নামছিল। তখনই উইলান ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের সামনে চলে আসে। তার ফেসে এত রাগ দেখে পুবাও আর মিংসি তো ঘাবড়ে যায়। এরপর উইলান তাদের দুজনকে বকতে থাকে আর বলতে থাকে তোমরা একে অপরের থেকে দূরত্ব বজায় রাখবা। মিংসি তখন রেগে গিয়ে বলে আমরা কি করব না করব তোমাকে বলতে হবে। এসব নিয়ে তাদের ভিতরে ঝামেলা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে উইলান তার সেই ভাঙা হাতটি বের করে ফেলে। তখন সে ধরা পড়ে যায় তার হাতটা ভাঙেনি এবং তার হাতে কোনো ব্যথাও নাই। উইলান তখন তাড়াতাড়ি নিজের থেকে শান্ত হয়ে যায় আর কারোর সাথে কথা কাটাকাটি করে না, কারণ সে বুঝতে পেরেছিল আমি যদি এখানে কিছু বলি তাহলে এখানে বোম ফাটবে। পরের দিন শুটিং স্পটে পুবাওয়ের সাথে উইলান দেখা করতে আসে। উইলান এখানে পুবাওকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। সে বড় একটা উঁচু পাথরের উপরে উঠে পুবাওয়ের ভিডিও বানাতে থাকে আর তখনই সে ওখান থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো তখনই ওখানে মিংসি এসে তাকে বাঁচিয়ে নেয়। পরের সিনে আমরা দেখি পুবাও এসে তাদেরকে জানায় তোমাদের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। সাথে সাথে উইলান এবং মিংসিরও ফ্যান ফলোয়ার অনেকটা বেড়ে গিয়েছে, মানে মোট কথা তারা দুজন অনেক ফেমাস হয়ে গিয়েছে। কিন্তু উইলান আর মিংসি এটাতে একটু খুশি ছিল না, কারণ তারা দুজন তো একে অপরকে সহ্যই করতে পারতো না। এরপর পুবাও যখন বাড়ি যায় তখন ওখানে উইলানের ফ্যান ফলোয়ার এসে তাকে ঘিরে ধরে এবং তাকে বলে আমরা উইলানের সাথে দেখা করতে চাই। কিন্তু তখনই উইলান এসে পুবাওকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়।
এরপর আবারও যখন ফুবাও ঘর থেকে বের হয় তখন মিংসির ফ্যান ফলোয়ার গুলো তাকে ঘিরে ধরে। দূর থেকে মিংসি এটা দেখতে পায় এবং ওখানে এসে ফুবাওকে নিয়ে পালাতে থাকে। তারা দুজন একটা জায়গায় লুকিয়ে পড়ে আর লুকাতে গিয়ে তারা দুজন একে অপরের অনেক ক্লোজে চলে আসে। এরপর ফুবাও ওখান থেকে আস্তে আস্তে চলে আসে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেকটা লজ্জা পেয়েছে। এদিকে আমরা উইলানকে দেখি, তার অনেক জ্বর এসেছিল। তখনই সে সোশ্যাল মিডিয়াতে মিংসি এবং ফুবাওয়ের ওই ভিডিওটা দেখতে পায়। এটা দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনি কি ফুবাওকে পছন্দ করতে শুরু করেছেন নাকি? যেটা শুনে উইলান নিজেই কনফিউজড হয়ে যায় আর মনে মনে ভাবে, আমি কি সত্যিই ফুবাওকে পছন্দ করতে শুরু করেছি? এদিকে আমরা মিংসিকে দেখতে পাই, সে বারবার ফুবাওয়ের কথা ভাবছিল আর মনে মনে সেম কথাই ভাবছিল, আমি কি ফুবাওকে পছন্দ করতে শুরু করেছি। ওপাশে আমরা রুমের ভিতর ফুবাওকে দেখি, সে কনফার্ম হয়ে গিয়েছে সে ফুবাওকে ভালোবাসে। তাই তো সে খুশির চোটে লাফাতে শুরু করে। তার লাফানোর শব্দ শুনে মিংসি তার রুমে চলে আসে আর এটা দেখে ফুবাও অনেকটা লজ্জায় পড়ে যায়। পরের দিন আমরা তাদের দুজনকে মেকআপ রুমে দেখি, যেখানে কাজ করতে করতে ফুবাও হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। মিংসি তার অনেক কেয়ার রাখে। যখনই তাকে স্যুপ খাওয়াচ্ছিল তখনই ওখানে ইউলিন চলে আসে। উইলান অনেক বেশি চিন্তা করছিল ফুবাইয়ের জন্য। তখনই সে মিংসির হাতে ওই স্যুপের বাটিটা দেখে সেটা কেড়ে নেয়। উইলান বলে, আমি ফুবাওকে খাওয়াবো, আর মিংসি বলে, তুমি না, আমি খাওয়াবো। বাটিটা নিয়ে তাদের দুজনের ভিতর টানাটানি লেগে যায়। এটা দেখে ফুবাও অনেকটা বিরক্ত হচ্ছিল, তাই সে চিৎকার করে তাদের থামতে বলে আর এটাতে ভয় পেয়ে তারা দুজনে ওই বাটিটা ছেড়ে দেয়, যার কারণে স্যুপের বাটিটি নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। এদিকে ফুবাইয়ের অনেক বেশি খিদা লেগেছিল, তাই মিংসি আর উইলান দুজন মিলে তার জন্য একটা কেক নিয়ে আসে। কেক খাইতে খাইতে ফুবাইয়ের মুখে যখন কেকটি লেগে যায় তখন উইলান আর মিংসি দুজনই এগিয়ে যায় তার মুখটা পরিষ্কার করে দেওয়ার জন্য। এটা দেখে ফুবাও নিজের মুখ নিজেই পরিষ্কার করে নেয়, কারণ সে বুঝতে পেরেছিল এদের দুজনের ভিতর থেকে যদি একজন আমার মুখ পরিষ্কার করে তাহলে এদের দুজনের ভিতর ঝামেলা বাঁধবেই। তখন মিংসি তার টিস্যু দিয়ে ফুবাইয়ের আঙ্গুলটা পরিষ্কার করে দেয়। এটা দেখে উইলান অনেক জেলাস ফিল করে, তাই প্রথমে সে ফুবাইয়ের আঙ্গুল নিয়ে কেকের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর ফুবাইয়ের আঙ্গুল তার নিজের জামায় মুছে নেয়। পরের দিন শুটিং সেটে একটা জেলাসি সিন ছিল, যেটা দেখে উইলানের মাথায় একটা বুদ্ধি আসে যে আমি যদি ফুবাওকে জেলাস ফিল করাতে পারি তাহলে আমি বুঝতে পারবো ফুবাও আমাকে পছন্দ করে। ঠিক একই বুদ্ধি ফুবাইয়ের মাথায় আসে। মনে মনে বলে, আমি যদি মিংসিকে জেলাস ফিল করাতে পারি তাহলে বুঝতে পারবো মিংসি আমাকে ভালোবাসে। এরপর শুটিং শেষে ফুবাও, মিংসি আর শুটিং সেটের হিরোইন একসাথে খাবার খাইতে বসে, যেখানে মিংসি ফুবাওকে জেলাস ফিল করানোর জন্য নিজের খাবার উঠিয়ে ওই হিরোইনকে খাইতে দেয়, কিন্তু ফুবাও ওই হিরোইনকে ওই খাবারটি খাইতে দেয় না আর সেটি আবার মিংসিকে ফেরত দিয়ে দেয়। যেটা দেখে মিংসি মনে মনে অনেকটা খুশি হয় আর মনে মনে ভাবে ফুবাও অনেকটা জেলাস ফিল করেছে। তখন ফুবাও হিরোইনকে বলে, তোমার এসব অয়েলি খাবার খাওয়া একদমই উচিত নয়, কেননা তোমার ফিগার মেনটেন করে রাখতে হবে। তখনই সেখানে উইলান চলে আসে। উইলান ফুবাওকে জেলাস ফিল করানোর জন্য ওই হিরোইনের সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু ফুবাও তো একটু জেলাস হয় না, বরং সে তাকে আরো উৎসাহিত করে আর এটা দেখে উইলানের মন খারাপ হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি উইলানের অ্যাসিস্ট্যান্ট ফুবাইয়ের বাসায় আসে। ফুবাইয়ের মাথায় তখন ওই অ্যাসিস্ট্যান্টকে দেখে একটা বুদ্ধি আসে। সে মিংসিকে জেলাস করানোর জন্য ওই অ্যাসিস্ট্যান্টের সাথে তার সামনে ফ্লার্ট করতে থাকে আর এটা দেখে মিংসির অনেক রাগ হতে থাকে। এভাবে ফুবাইয়ের প্ল্যান সাকসেসফুল হয়। পরের সিনে আমরা দেখি উইলান ফুবাওকে ডেকে আনে এবং তার চোখ বন্ধ করতে বলে। ফুবাও তখন তার নিজের চোখ বন্ধ করে নেয়। তখন উইলান তাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে এবং গিফট হিসাবে 2টা গ্লাভস দেয়। উইলান ফুবাওকে ওই হ্যান্ড গ্লাভস 2টা পরিয়ে দিচ্ছিল, কিন্তু ওটা কিছুতেই ফুবাইয়ের হাতে ঢুকছিল না। তখনই ওখানে মিংসি চলে আসে। মিংসি সেখানে এসে ফুবাওকে হাত ধরে নিয়ে যেতে লাগে, তবে ইউলিন তাকে যেতে দেয় না। এটা নিয়ে দুজনের ভিতর আবার টানাটানি লেগে যায়। তাই বিরক্ত হয়ে ওই গ্লাভস দিয়ে ফুবাও তাদের দুজনের নাক চেপে ধরে। পরের দিন আমরা ফুবাওকে একটা হোটেলের সামনে দেখতে পাই। আসলে এখানে উইলানই তাকে ডেকেছিল। ফুবাও যখন হোটেলের ভিতরে যায় তখনই ওখানে উইলান চলে আসে এবং বড় এক তোড়া ফুল নিয়ে ফুবাওকে প্রপোজ করে দেয়। এটা দেখে ফুবাও পুরাই শকড হয়ে যায়। এরপর এখানে কি ঘটে এটা আমাদের সামনে দেখানো হবে, এখানেই সিন কাট হয়। ওদিকে আমরা মিংসিকে দেখি সে ফুবাইয়ের জন্য ওয়েট করছিল। যখনই ফুবাও বাসায় ফিরে তখনই সে ঘুমানোর অ্যাক্টিং করতে থাকে। এরপর ফুবাও গোসল করতে যায়, তখনই তার ফোনে কল আসে।
তাই ফুবাও টাওয়াল পরে বাইরে বেরিয়ে আসে। আর এই অবস্থায় তারা দুজন যখন একে অপরকে দেখে তখন শকড হয়ে যায়। এরপর তারা দুজন একসাথে বসে ড্রিঙ্কস করছিল। ফুবাও মিংসিকে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? তবে মিংসি এটার কোনো অ্যান্সারই দেয় না। এটাতে ফুবাও অনেকটা রাগ করে এবং রাগ করে বলে, উইলান আমাকে প্রপোজ করেছে, আর আমি যদি তাকে হ্যাঁ বলি তাহলে সে আমাকে তার পরিবারের সাথে দেখা করাবে। তারপরে আর কি হবে, তারপরে আমাদের বিয়েও হয়ে যাবে। এটা শুনে মিংসির কাছে অনেকটা খারাপ লাগে। তারপরও সে ফুবাওকে কিছু বলে না। এরপর ফুবাও রেগে ওখান থেকে চলে যায় এবং বিছানার উপরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে ফুবাও ঘুমের ঘরে একদম খাটের কোণায় চলে আসে। নিচেই মিংসি ঘুমাচ্ছিল। তখনই ফুবাইয়ের ঘুম ভেঙে যায় আর মিংসিকে এক নজরে দেখতে থাকে। ওই সময় মিংসিরও ঘুম ভেঙে যায়। মিংসি তখন আস্তে আস্তে ফুবাইয়ের দিকে এগিয়ে যায় এবং ফুবাওকে কিস করে দেয়। পরের দিন সকালে ফুবাইয়ের ঘুম ভাঙলে সে কালকে রাত্রের কথা মনে করে আর লজ্জায় তার গালটা লাল হয়ে যায়। ওদিকে আমরা উইলানকে দেখি, তার মনটা অনেক খারাপ ছিল। তখন আমাদেরকে কালকে রাত্রের সিন দেখানো হয় যেখানে উইলান তাকে প্রপোজ করে, কিন্তু ফুবাও তখন তাকে ডাইরেক্ট রিজেক্ট করে দেয় আর বলে, আমি মিংসিকে পছন্দ করি। এবং সে মিংসির ব্যাপারে উইলানকে সমস্ত সত্য কথা জানিয়ে দেয় যে মিংসি অন্য দুনিয়া থেকে এসেছে। কিন্তু উইলান এটা বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। তখন ফুবাও তাকে ওই বইটি দেখায় আর বলে, আমি এই বইটিতে আমার ইচ্ছা সম্পর্কে লিখেছিলাম যে আমি তোমার মতো একটা বয়ফ্রেন্ড চাই। তাই তো সেদিন তুমি অদৃশ্য হয়ে আমার বেডে চলে এসেছিলে। কিভাবে এসেছিলে এটার ব্যাপারে তো আমরা দুজনই জানি না। এটা শুনে উইলান ফুবাইয়ের কথা বিশ্বাস করে নেয়। ফুবাও তখন তাকে বইটি দিয়ে বলে, এটাতে তোমার নাম লেখা। এই বইটির মালিক এখন তুমি একমাত্র পারবে এই বইটিতে মিংসির নাম লিখতে আর মিংসিকে আবারও ওই বইটি ফেরত দিয়ে দিতে। কিন্তু উইলান বলে, আমি এটা করতে পারবো না, কারণ এটাতে মিংসি যদি সত্যি সত্যি তার দুনিয়ায় চলে যায় তখন তোমার অবস্থা কেমন হবে। তারপরও ফুবাও বলে, তুমি এটাতে মিংসির নাম লিখো। কিন্তু উইলান কোনোভাবেই ওই বইটিতে মিংসির নাম লিখে না, বরং বইটিতে ফুবাইয়ের নাম লিখে দেয়। উইলান বলে, দেখো আমি তোমাকে ভালোবাসি, তাই আমি নিজের হাতে মিংসিকে দূর করে তোমাকে কষ্ট দিতে চাই না। এখন এই বইটিতে তোমার নাম লিখে দেওয়া আছে, তাই তোমার উপরে ডিপেন্ড করবে তুমি মিংসিকে তার দুনিয়ায় ফেরত পাঠাতে চাও কিনা। এটা বলে মিংসি ফুবাইয়ের হাতের উপরে হাত রাখে। তখনই ওখানে মিংসি চলে আসে। মিংসি মনে করে হয়তো তারা দুজন একে অপরের সাথে ডেট করছে, তাই সে ফুবাওকে বলে, তুমি ওর সাথে ডেট করতে পারো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এটাতে তখনই ফুবাও সাথে সাথে তাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং তাদের দুজনের ভেতর সবকিছু ঠিক হয়ে যায়। আর এটা দেখে উইলান খুবই জ্বলতে থাকে। তাই বলে, তোমাদের ড্রামা যদি শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে বইটি নিয়ে চলে যাও। এরপর ওই বইটি নিয়ে তারা দুজন এখান থেকে চলে যায়। ওরা চলে যেতেই উইলান নিজের উপরে রাগ দেখাতে থাকে আর নিজে নিজেই বলে, কে তোকে এত ভালো মানুষ হতে বলেছে? সোজাসুজি ওখানে মিংসির নাম লিখে দিতেই পারতি, তাহলে তো তোর পথের আর কোনো কাটাই থাকতো না। তখন আমরা সামনের টেবিলে ওই শয়তানি অ্যাক্টরটাকে বসে থাকতে দেখি। সে এতক্ষণ ধরে তাদের সমস্ত কথা শুনেছিল এবং মিংসির ব্যাপারেও সে সবকিছু জেনে গিয়েছিল। এরপর আমরা ড্রামার প্রথম দৃশ্যে দেখানো ওই লোকটিকে দেখি যে মিংসির কাছ থেকে ওই বইটি কেড়ে নিতে চাচ্ছিল। আসলে মিংসির সাথে সাথে এই লোকটিও এই দুনিয়ায় চলে এসেছে। আর এখানে আমরা জানতে পারি এই লোকটি আর কেউ না, বরং মিংসির ভাই ছিল। এরপর দেখি ফুবাও আর মিংসি বসে একটা রোমান্টিক ড্রামা দেখছিল। আর এই ড্রামাটি দেখার সময় তাদের দুজনের ভেতর অনেক রোমান্টিক ফিলিং জাগতে থাকে। তারা দুজন একে অপরের সাথে সুন্দর সুন্দর মোমেন্ট স্পেন্ড করতে থাকে। এরপর ফুবাও গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায় আর তাকে দেখে আমরা বুঝতে পারি সে অনেক খুশি ছিল। সে এখানে খুশিতে অনেক চিৎকার করতে থাকে। তখনই তার চিৎকার শুনে মিংসি ওখানে চলে আসে। ফুবাও তখন ঘাবড়ে যেয়ে বলে, না না, তেমন কিছুই হয়নি। মিংসি তখন ফুবাইয়ের চুলগুলো শুকিয়ে দিতে থাকে। আর এত ক্লোজে আসাতে তারা দুজন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং একে অপরকে কিস করতে থাকে। মিংসি তখন ফুবাওকে নিয়ে বেডরুমে চলে আসে এবং তাকে বেডের উপর শুয়ে দিয়ে কিস করতে থাকে এবং শেষমেশ আজ রাত্রে তারা ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালবেলা তাদের দুজনের ঘুম ভাঙে। তারা দুজন অনেক বেশি খুশি ছিল। পরের সিনে আমরা তাদের দুজনকে একটা রেস্টুরেন্টে দেখি যেখানে ফুবাও মিংসির জন্য তার পছন্দের ড্রিঙ্কসটি আনে। তবে মিংসি সেটা ধরতে পারে না, নিচে পড়ে যায়। এটাতে মিংসি বেশ কিছুটা অবাক হয়ে যায়। তখন সে তার সামনে থাকা গ্লাসটি ধরার চেষ্টা করে, তবুও পারছিল না। তখন মিংসির আর বুঝতে বাকি থাকে না সে আস্তে আস্তে এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি সে এই পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে, কিন্তু এই ব্যাপারে সে ফুবাওকে কিছুই জানায় না।
এরপরে সিনে দেখি ফুবাও অফিসে যায়। সেখানে উইলানও ছিল। উইলান পুনরায় তাকে ভালোবাসার জন্য জোর করতে থাকে, কিন্তু ফুবাও তাকে বরাবরের মতো না বলে দেয়। এটাতে বেচারা উইলান লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর কাজ শেষ হয়ে গেলে ফুবাও আর মিংসি দুজনই ঘুরতে আসে। তারা দুজন মিলে অনেক জায়গায় ঘোরাঘুরি করে এবং একসাথে তারা দুজন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত স্পেন্ড করে। তারা দুজন একে অপরের সাথে অনেক হ্যাপি ছিল, যেটা আমরা তাদের দুজনকে দেখেই বুঝতে পারি। কিন্তু এরপর বাসায় ফেরার সময় ফুবাও যখন একটা ব্যাগ মিংসির হাতে দেয়, তখন মিংসির হাতে ওই ব্যাগটা থাকে না, বরং নিচে পড়ে যায়। তখন ফুবাও বুঝতে পারে মিংসি আর এই দুনিয়াতে বেশি দিন নাই। এটাতে সে অনেক বেশি আপসেট হয়ে যায়। মিংসি বলে, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এবং সর্বদা আমি তোমার সাথেই থাকবো। পরের দিন আমরা ফুবাওকে মেকআপ রুমে বসে থাকতে দেখি। সে এখানে বসে ওই বইটা নিয়ে মিংসির ব্যাপারে চিন্তা করছিল। তখনই ওখানে তার কোম্পানির এক কলিগ এসে বলে, উইলান তোমাকে এই জায়গায় যেতে বলেছে। তাই ফুবাও তখন সেখানে চলে যায়। তবে এখানে এসে সে বুঝতে পারে সে অনেক ফাঁদে পড়ে গিয়েছে, কারণ ওই শয়তান অ্যাক্টরটি তাকে এখানে ফাঁদে ফেলে নিয়ে এসেছে। আর ওই অ্যাক্টরটির সাথে মিংসির ভাইও ছিল, মানে যে মিংসির দুনিয়া থেকে মানুষের দুনিয়ায় চলে এসেছিল ওই লোকটি। ওরা দুজন মিলে ফুবাওকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। ওদিকে ফুবাওয়ের কোনো খোঁজ খবর না পেয়ে মিংসি উইলানের কাছে আসে আর জিজ্ঞাসা করে ফুবাও কোথায়। উইলান বলে, ফুবাওর সাথে তোমার দেখা হয়নি, সে কোথায় আমি তো জানি না। তখনই মিংসির ফোনে একটা মেইল আসে, আর এটি পাঠিয়েছিল ওই শয়তান অ্যাক্টরটি। সে ফুবাওয়ের ভিডিও করে পাঠায় আর বলে, ফুবাওকে বাঁচাতে হলে দ্রুত এখানে চলে আসো। ওদিকে আমরা দেখি ফুবাওকে তারা বেঁধে রেখেছে। তখনই সেখানে এন্ট্রি হয় দুই হিরোর। ওই অ্যাক্টরটি যখন ফুবাওয়ের গলায় চাকু ধরে, তখন উইলান তার সাথে ঠান্ডা মাথায় ডিল করতে চায়, কিন্তু অ্যাক্টরটি কোনো কথাই শুনে না, একটা ইট তুলে উইলানের দিকে ছুঁড়ে মারে। আর সেটা উইলানের কপালে লাগার কারণে সে অনেক বেশি আহত হয়ে যায়। ওপাশে মিংসি তার ভাইকে বলে ফুবাওকে ছেড়ে দিতে। তখন তার ভাই বলে, তুমি যদি এখনই আমার কাছে নত না হও তাহলে আমি ফুবাওকে মেরে ফেলবো। ফুবাওকে বাঁচানোর জন্য মিংসি তার কাছে আত্মসমর্পণ করে। মিংসির ভাই তখন মিংসিকে মারতে শুরু করে। তখনই উইলানের জ্ঞান ফিরে আসে। উইলান সুযোগ বুঝে ওই ইট দিয়েই অ্যাক্টরের মাথায় মারে এক বাড়ি। এটাতে অ্যাক্টরটি ওখানেও অজ্ঞান হয়ে যায়। এরপর উইলান ফুবাওকে ছাড়ায়। এদিকে দেখানো হয় মিংসির ভাই মিংসিকে তলোয়ার দিয়ে মারতে যাবে, তখনই ওখানে ফুবাও চলে আসে। ফুবাও তাকে বইটা দিয়ে দেয় এবং বইটা দিয়ে বলে, আমি এখানে তোমার নামটা লিখে দিয়ে আসছি, তুমি এখন তোমার দুনিয়াতে ফিরে যেতে পারবে বইটা নিয়ে। এটা শুনে মিংসির ভাই অনেক খুশি হয়ে যায়। তবে ফুবাও তখন মিংসিকে বলে, তুমি এখনই তোমার দুনিয়ায় ফিরে যাবে, আর তোমার দুনিয়ায় গিয়ে আমাকে যেন ভুলে যাও না। আমার বিশ্বাস আমাদের আবারও কখনো দেখা হবে। তখন মিংসির ভাই বই খুলে দেখে সেখানে তার নাম না, বরং মিংসির নাম লেখা। আসলে ফুবাও এখানে ইচ্ছা করে মিংসির নাম লিখে দিয়েছিল। এটা দেখে মিংসির ভাই রেগে গিয়ে ফুবাওকে মারতে যায়, কিন্তু তার আগেই মিংসি তার নিজের ভাইকেই মেরে ফেলে। ফুবাও তখন মিংসিকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করতে থাকে, কিন্তু মিংসি আস্তে আস্তে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ফুবাও তখন ওখানেই বসে অজরে কান্না করতে থাকে। এটা দেখে উইলানেরও অনেকটা কষ্ট লাগে। এদিকে আমরা দেখতে পাই মিংসি তার রাজ্যে ফিরে এসেছিল, তবে তার কোনো কিছুই ভালো লাগছিল না। সে ফুবাওকে অনেক বেশি মিস করতে থাকে। কয়েক মাস পরের সিন দেখি, আজ ফুবার বার্থডে, তবে তাকে কেউ উইশ না করাতে ফুবাও স্টোর রুমে ঘুমিয়েছিল। তবে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে সারপ্রাইজড হয়ে যায়, আর সেই একই জায়গায় ওই বইটি খুঁজে পায় যেখানে মিংসির নাম লেখা ছিল। তবে তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আজ তোমার জন্মদিন, সবাই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। এরপর ফুবাও বাইরে আসে এবং সবাই মিলে তাকে উইশ করে। তখনই সেখানে কেক নিয়ে একটা ছেলে চলে আসে, আর এটা অন্য কেউ না, বরং মিংসি ছিল। ফুবাও অনেক খুশি হয়ে মিংসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো ডিয়ার, এখানে আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তোমাদের কমেন্টের কথা মনে আছে তো? তোমরা কে কে নুডলস খাইতে লাইক করো এবং কে কে করো না, অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে জন্য ভুলে যাও না। ভালো থাকো ডিয়ার, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামা এক্সপ্লোরেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।